তুমি কি এখনো অপেক্ষা করে আছো ভালো সময়ের, বেশি টাকার, পারফেক্ট সুযোগের জন্য? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখনই শুরু করো। বড় স্বপ্ন সব সময় ছোট শুরু থেকেই তৈরি হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা শুরু করতে ভয় পাই। আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করি। আমরা ভাবি ভালো সময় এলে শুরু করব, বেশি টাকা হলে শুরু করব, আর একটু সুযোগ এলে শুরু করব। কিন্তু তুমি কি জানো, ভালো সময় কখনো নিজে থেকে আসে না। ভালো সময় তৈরি করে নিতে হয়। এখন তোমার যা কিছু আছে ঠিক তা দিয়েই শুরু করা উচিত। আজকে পৃথিবীতে যারা সবচেয়ে সফল মানুষ, তাদের জীবনী দেখো। তারা সবাই শুরু করেছিল খুব ছোট জায়গা থেকে। তাদের হাতে ছিল শুধু ছোট্ট একটা আইডিয়া, একটু সাহস আর প্রচন্ড পরিশ্রম করার মানসিকতা। বিল গেটসকে আজ তোমরা চেনো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হিসাবে, কিন্তু তার শুরুটা হয়েছিল স্কুলের ছোট্ট একটা কম্পিউটার ল্যাব থেকে। কিন্তু সে তখনও জানতো না স্কুলে সেই ছোট্ট ল্যাব একদিন তার ভবিষ্যৎ বদলে দেবে। গেটস কখনো অপেক্ষা করেনি পারফেক্ট সময়ের, ভালো সুযোগের। সে যা করেছিল তা হলো শুরু করেছিল। যা ছিল তাই দিয়ে শুরু করেছিল। আর সে যদি শুরুই না করতো তাহলে হয়তো আজকে সে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হতে পারতো না। জ্যাক মা, তার জীবনের শুরুটাই হয়েছিল ব্যর্থতার মধ্য দিয়ে। তাকে 30টারও বেশি চাকরি থেকে রিজেক্ট করা হয়েছিল। এমনকি কেএফসিতে চাকরির জন্য গেলে 24 জনের মধ্যে তিনি একাই রিজেক্ট হয়েছিল। আজকে আলিবাবা চীনের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান, কিন্তু শুরুটা ছিল একটা পুরনো রুম, কয়েকজন বন্ধু আর অল্প কিছু টাকা। জেফ বেজোস, অ্যামাজন আজ পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে একটি, কিন্তু জেফ বেজোসের শুরুটা ছিল তার বাড়ির গ্যারেজ থেকে। তার না ছিল বড় অফিস, না ছিল অনেক প্রোডাক্ট, না ছিল অনেক টাকা। শুধু বই বিক্রি করা দিয়েই শুরু করেছিল। আজ সেই অ্যামাজনে লক্ষ লক্ষ প্রোডাক্ট। সে যা করেছিল তা হলো সে শুরু করেছিল। সে থামেনি, সে অপেক্ষা করেনি যে একদিন বড় সুযোগ আসবে, বেশি টাকা দিয়ে শুরু করব। তার যা ছিল তাই দিয়ে শুরু করেছিল। আর তাই হয়তো সে পৃথিবীর ই কমার্সই বদলে দিয়েছে। ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানির মালিক, টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক। কিন্তু তার শুরুটা হয়েছিল একটি ছোট্ট অফিসে, যেখানে ঘুমানোর মতো বিছানাও ছিল না। সে রাতে অফিসের মেঝেতে ঘুমাতো। সেই ছোট্ট অফিস থেকে আজকে টেসলা, স্পেসএক্স এর মতো বড় বড় কোম্পানি তৈরি করেছে। সে কখনো ভালো অফিসের অজুহাত দেননি। গুগল, ল্যারি পেজ আর সের্গেই ব্রিন যখন গুগল বানিয়েছিল তখন তারা দুজনই ছাত্র ছিল। তাদের কোনো কোম্পানি ছিল না, কোনো অফিস ছিল না, কিন্তু তাদের যা ছিল তা হলো শুরু করার ইচ্ছা। আজকে গুগল পৃথিবীর 90% সার্চ রেজাল্ট কন্ট্রোল করে। এদের সবার মধ্যে একটা কমন বিষয় হলো এরা শুরু করেছিল এবং কেউ অপেক্ষা করেনি কখন ভালো সময় আসবে, সঠিক বন্ধু আসবে, বেশি টাকা হবে। তারা শুধু শুরু করেছিল। তুমি যদি শুরুই না করো তাহলে তোমার জীবন কখনো বদলাবে না। তুমি যতদিন না নিজের ছোট্ট পদক্ষেপটা নিচ্ছ ততদিন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাই আজকেই শুরু করো। যা আছে তাই দিয়ে শুরু করো। শুরু করা মানুষরাই সফল হয়। আজ তোমার ছোট্ট পদক্ষেপই আগামীকাল তোমাকে বদলে দেবে। আজকেই শুরু করো। সবাই পারলে তুমি কেন পারবে না? একটা কথা মনে রেখো, সাফল্য বড় জায়গা থেকে আসে না। সাফল্য আসে বড় সাহস থেকে এবং অক্লান্ত পরিশ্রম থেকে, হার না মানা জেদ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।